আসলে কারণটা নিরূপণ করা যাচ্ছে না, এখন আমরা জানি না, ইনকোয়ারি চলছে। ফায়ার সার্ভিস কাজটা করবে, এখন তারা আগুন নিভিয়েছে। আর ক্ষয়ক্ষতির পরিমাণটাও ব্যাপক। আমরা এখনো তাৎক্ষণিকভাবে বলা মুশকিল। এখানে টেকনিক্যাল ইকুইপমেন্ট ছিল, মেকানিক্যাল ইকুইপমেন্ট ছিল, এগুলো পুড়ে গেছে, প্যানেলিংগুলি পুড়ে গেছে। এগুলি সবই দামি এবং খুবই প্রয়োজনীয় ইকুইপমেন্ট। এইগুলোর কাজ চলছে। এখন আমরা কেবল আগুন নেভানো গেল, আলহামদুলিল্লাহ। এখন বাকিটা তদন্ত সাপেক্ষে, অ্যাসেসমেন্ট সাপেক্ষে বলা যাবে। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন মুরাপাড়া একটা এডিবল কারখানায় অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আমরা প্রথমে সংবাদ পাই 11টা 38 সময়। সাথে সাথে আমরা প্রথমে কাঞ্চন ফায়ার স্টেশন থেকে 2টা ইউনিট প্রেরণ করি। আমরা পরবর্তীতে জানতে পারি আগুনের ভয়াবহতা অনেক বেশি। সাথে সাথে আমরা ড্যাম্বার ফায়ার স্টেশন থেকে আরও 2টা ফায়ার ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে প্রেরণ করি। এবং তারা 4টা ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত রেসপন্স করে এবং দ্রুত তারা পাশে যে আমাদের নদী আছে এই নদীতে পাম্প সেট করে আগুনটাকে কন্টেইন করে এবং যেখানে অগ্নিকাণ্ড সংঘটিত হয় সেখানে তারা প্রতিরোধ করে, যে কারণে আগুনটা আর ডেভেলপ করতে পারে নাই। পরবর্তীতে আমি সোনারগাঁ থেকে আরেকটি টিম নিয়ে এসে আরও একাধিক পাম্প নদীতে সেট করে আমরা আগুনটাকে দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসি। এখন আমাদের ড্যাম্পিং ডাউন চলতেছে, আর আগুনের কোনো বাড়ার সম্ভাবনা নেই। কিছুক্ষণের মধ্যে আমরা সম্পূর্ণ নির্বাপন দিয়ে দেব। আগুনে আমরা ইতিমধ্যে স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আমরা তাদের থেকে তথ্য নিয়েছি, কোনো হতাহতের ঘটনা এখানে ঘটে নাই। আর ক্ষতি এবং উদ্ধারের পরিমাণটা, আগুন লাগার কারণটা আমরা আসলে আগুনের নির্বাপন শেষে আমরা পুরোপুরি ইনভেস্টিগেশন করে পরবর্তীতে আপনাদেরকে জানাবো।